তোমার প্রতিবেশীর তোমার প্রতি একটা গোপন উদ্দেশ্য আছে। তারা কোনো পদক্ষেপ নেওয়ার আগেই তা উন্মোচন করো। আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণরূপে দেখো। মহাদেবজি তোমাকে ডাকছেন কারণ তুমি অনেক ফিসফিসানি এবং অনেক লক্ষণ উপেক্ষা করেছ এবং এখন তাকে সরাসরি তোমার জন্য এই গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে পাঠানো হয়েছে। এটাকে হালকাভাবে নিও না। এটার প্রতি তোমার চোখ বন্ধ করো না, কারণ এটি কোনো কাকতালীয় বার্তা নয়, বরং তোমার জন্য প্রস্তুত একটি ঐশ্বরিক প্রকাশ। মহাদেবজি বলছেন এটাকে উপেক্ষা করো না। এটাকে উপেক্ষা করো না, কারণ এবার এটি তোমার বাসস্থানের সাথে সম্পর্কিত। তোমাকে ঘিরে থাকা দেয়াল এবং যে ব্যক্তি প্রতিদিন তোমার পাশ দিয়ে হেসে হেসে যায় তার সাথে সম্পর্কিত, কিন্তু তার ভেতরে এমন কিছু আছে যা তুমি এখনো দেখতে পাওনি। তোমার প্রতিবেশীর তোমার প্রতি একটা গোপন উদ্দেশ্য আছে এবং কণ্ঠস্বর বলছে যে সে কোনো পদক্ষেপ নেওয়ার আগে এখনই তা প্রকাশ করতে হবে। এই শব্দটি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে প্রস্তুত করার জন্য, তোমাকে রক্ষা করার জন্য এবং নিশ্চিত করার জন্য যে তুমি জানো যে ঈশ্বর এখনও তোমার সাথে দাঁড়িয়ে আছেন এবং তোমার চারপাশে ঘটছে এমন প্রতিটি কার্যকলাপ দেখছেন। অনেক দিন ধরে তুমি ভেবেছ যে শত্রু অনেক দূরে, তোমার শত্রুরা অনেক দূরে, কিন্তু এখন ঈশ্বর স্পষ্টভাবে বলছেন যে তোমার প্রতিবেশী যে নিজেকে নির্দোষ বলে ভান করে, তার মনে এমন একটি উদ্দেশ্য থাকে যা তোমার ভালোর জন্য নয়, বরং তোমার পতনের জন্য। তার অনানুষ্ঠানিক শুভেচ্ছা, ছোটখাটো কথাবার্তা বা দয়ালু হওয়ার ভান করার ধরনে বোকা বোকা হবেন না, কারণ ঐশ্বরিক চোখ যা বলা হয় না তা দেখে এবং ঐশ্বরিক কান এমন চিন্তা শুনতে পায় যা মানুষের ঠোঁট থেকে কখনো আসে না। মহাদেবজি বলেন, আমার প্রিয়, এটা তোমাকে রাগানোর জন্য নয়, এটা তোমাকে প্রস্তুত করার জন্য। এই প্রতিবেশী তোমাকে এমনভাবে দেখছে যা তুমি কল্পনাও করতে পারো না। সে তোমার কার্যকলাপ, তোমার দৈনন্দিন রুটিন, এমনকি তোমার ঘরে ঢোকার সময়ও লক্ষ্য করছে। তারা এটা করছে কারণ তারা তোমার প্রশংসা করছে না, বরং কারণ তাদের একটি গোপন পরিকল্পনা আছে যা তখনই বেরিয়ে আসবে যখন অনেক দেরি হয়ে যাবে। যদি তুমি এখন এই বার্তায় মনোযোগ না দাও, মহাদেবজি বলেন, যখন তার পায়ের নিচে ফাঁদ পাওয়া হচ্ছে তখন আমি আমার সন্তানকে অন্ধভাবে হাঁটতে দিই না। শত্রু জেগে থাকলে আমি আমার প্রিয়জনকে ঘুমাতে দিই না। আমি আমার প্রধান দেবদূতের ডাকে তোমাকে জাগিয়ে তুলি। মহাদেবজি বলছেন, সবকিছু বেরিয়ে আসার আগেই তোমাকে এটা জেনে নিতে হবে, কারণ একবার তোমার বিরুদ্ধে তাদের হাত উঠলে তা সংশোধন করার জন্য অনেক দেরি হয়ে যাবে। এই প্রতিবেশীর হৃদয়ে ঈর্ষা আছে, অন্ধকারে বপন করা বীজের মতো ধীরে ধীরে বেড়ে ওঠা ঈর্ষা। প্রথমে মনে হচ্ছিল কিছুই নেই, কিন্তু যতবারই তারা তোমাকে উঠতে দেখবে, যতবারই তারা তোমার আলো জ্বলতে দেখবে, যতবারই তারা বুঝতে পারবে যে ঈশ্বরের হাত তোমার উপর আছে, সেই ঈর্ষা বিরক্তিতে পরিণত হবে এবং এখন তা এমন এক অভিপ্রায়ে পরিণত হয়েছে যা শুদ্ধ নয়। তারা তোমার আশীর্বাদকে বাধাগ্রস্ত করতে চায়। তারা ঈশ্বর তোমার জন্য যা লিখে রেখেছেন তা বিলম্বিত করতে চায় এবং তারা এটি করার উপায় খুঁজছে যাতে তুমি জানতেও না পারো যে আক্রমণ কোথা থেকে আসছে। স্বর্গ বলে, যদি তুমি এই বার্তা উপেক্ষা করো তাহলে হঠাৎ বিভ্রান্তি দেখা দেবে, দুর্ঘটনা হঠাৎ ঘটবে, সুযোগ হঠাৎ বন্ধ হয়ে যাবে এবং তুমি ভাববে কেন এটা ঘটেছে। কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই তোমাকে সতর্ক করে দিয়েছেন, কারণ তিনি তার সন্তানদের সুরক্ষা ছাড়া চলতে দেন না। ঈশ্বর বলেন, আমার কথা মনোযোগ দিয়ে শোন। এই প্রতিবেশী একজন ভণ্ড। যখন তুমি তাদের সামনে দেখবে তখন তারা হাসবে, কিন্তু যখন তুমি মুখ ফিরিয়ে নাও তখন তাদের চোখ অন্য কিছুতে জ্বলে ওঠে। তারা গোপনে তোমার সম্পর্কে কিছু বলেছে, এমন কথা যা তুমি কখনো নিজের কানে শোনোনি, কিন্তু এমন কথা যা স্বর্গে পৌঁছেছে, কারণ স্বর্গ প্রতিটি ফিসফিসানি, প্রতিটি অভিশাপ, প্রতিটি মিথ্যা পরিকল্পনা রেকর্ড করে। তারা তোমার নাম এমন লোকদের সাথে ভাগ করে নিয়েছে যাদের তুমি চেনো না। তারা এমন জায়গায় তোমার নাম উল্লেখ করেছে যেখানে তোমার নাম থাকা উচিত ছিল না এবং অন্যদের প্রতিক্রিয়া পরীক্ষা করার জন্য তারা তোমার সম্পর্কে বিকৃত গল্প বলেছে। এটা দৈবক্রমে নয়, এটা তাদের উদ্দেশ্য। তাদের গোপন উদ্দেশ্য কেবল তোমার শান্তি বিঘ্নিত করা নয়, বরং ঈশ্বরের প্রতিশ্রুতি থেকে তোমাকে বঞ্চিত করা। তারা বিশ্বাস করে যে যদি তারা তোমার জীবনে যথেষ্ট অশান্তি সৃষ্টি করতে পারে তবে তারা তোমাকে স্বর্গের পরিকল্পনা থেকে বঞ্চিত করতে পারে। কিন্তু ঈশ্বর বলেন তারা ভুল।
কারণ একবার তুমি এই সতর্কবার্তা পেয়ে বিজ্ঞতার সাথে কাজ করলে তাদের পরিকল্পনা তাদের চোখের সামনে ভেঙে পড়বে। ঈশ্বরের সন্তানরা, তোমরা এটা উপেক্ষা করো না। ঈশ্বর এই বার্তা তোমাদের কাছে পৌঁছানোর জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন, কারণ তিনি আধ্যাত্মিক জগতে দেখেছেন কিভাবে তারা বসে নিজের হাতে কিছু পরিকল্পনা করেছে, এমন কিছু যা এখন ছোট দেখাচ্ছে, কিন্তু যদি তা বন্ধ না করা হয় তবে তা একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তারা এমন কিছুর জন্য আপনাকে দোষারোপ করতে চায় যা আপনি কখনো করেননি। তারা আপনার নামটি একটি কোণে ঠেলে দিতে চায়। তারা আপনাকে এমন জায়গায় রাখতে চায় যেখানে অন্যরা আপনাকে সন্দেহের চোখে দেখে। কিন্তু মহাদেবজি কিছু করার আগে বলেন, আমি তাদের প্রকাশ করি। তারা কিছু বলার আগে আমি তাদের বাধা দিই। তারা কিছু করার আগেই আমি তাদের চিন্তাভাবনা ছড়িয়ে দেই। মহাদেবজি বলেন, আমি ঢালের মতো এই বার্তাটি পাঠাচ্ছি। যদি আপনি এটি গ্রহণ করেন তবে আপনি নিরাপদ থাকবেন। যদি আপনি এটি উপেক্ষা করেন তবে তাদের ফিসফিসিয়ে বলা কথাগুলি আপনার জীবনে প্রকাশ পেতে চেষ্টা করবে। মহাদেবজি বলেন, দেরি করো না, এটি ছেড়ে যেও না। এই পৃষ্ঠাটি বন্ধ করো না এবং ভান করো না যে তুমি শুনতে পাওনি, কারণ স্বর্গ তোমাকে জিজ্ঞাসা করবে কেন তুমি সেই কণ্ঠস্বরকে উপেক্ষা করেছ যেটি তোমাকে রক্ষা করতে এসেছিল, এবং তোমার কাছে কোনো উত্তর থাকবে না। এটি তোমার সুরক্ষা, তোমার সুরক্ষা, তোমার প্রস্তুতি। তুমি একা নও। মহাদেবজি বলেন, লক্ষণগুলি মনোযোগ সহকারে শোনো। তোমার প্রতিবেশী সম্প্রতি অস্থির ছিল। তুমি তার মেজাজে হঠাৎ পরিবর্তন, হঠাৎ শীতলতা অথবা হঠাৎ নকল দয়া লক্ষ্য করবে, কারণ যখন তুমি তার পাশ দিয়ে যাবে তখন তার আত্মা বিরক্ত হবে। এটি গোপন উদ্দেশ্যের লক্ষণ। ঈশ্বর তোমাকে এটা বুঝতে দিচ্ছেন, অন্ধভাবে তাদের দোষারোপ করার জন্য নয়, বরং বিজ্ঞতার সাথে এগিয়ে যাওয়ার জন্য। তোমার কথা সাবধানে রাখো, তোমার পদক্ষেপ সাবধানে রাখো, তোমার গোপন কথা সাবধানে রাখো। তুমি যা করতে যাচ্ছ তা ভাগ করে নিও না। তোমার পরিকল্পনা প্রকাশ করো না। তোমার জীবনের বিস্তারিত তাদের দেখতে দিও না, কারণ তারা যত কম জানে তত কম তারা ব্যবহার করতে পারবে। তারা জানতে চায়, তারা তদন্ত করতে চায়, তারা শুনতে চায়, কারণ তাদের কাজ করার জন্য তথ্যের প্রয়োজন। কিন্তু মহাদেবজি বলেন, তাদের প্রবেশাধিকার বন্ধ করো, তোমার দরজা রক্ষা করো, তাদের তদন্তের দরজা বন্ধ করো। একবার তুমি এটা করলে তারা বিভ্রান্ত হয়ে পড়বে। তারা কিভাবে এগিয়ে যেতে হবে তা জানবে না। তাদের পরিকল্পনা ব্যর্থ হবে এবং তারা তাদের মনোযোগ অন্যত্র ঘুরিয়ে দেবে। মহাদেবজি বলেন, আমি তোমার জন্য তাদের প্রকাশ করছি, এবং এটি কেবল একজন প্রতিবেশীর কথা নয়, বরং এটি আধ্যাত্মিক বার্তা। শারীরিক দূরত্বে থাকা তোমার সবচেয়ে কাছের মানুষদের মাঝে মাঝে গোপনে সবচেয়ে বিপজ্জনক উদ্দেশ্য থাকে। এই কারণেই আমি প্রভু আমার প্রধান দেবদূতকে এটি স্পষ্টভাবে বলার জন্য পাঠাই। উপেক্ষা করো না। তারা কিছু করার আগেই এটা খুলে দাও। তুমি যখন এটা পড়ছো তখনও তোমাকে সুরক্ষিত করা হচ্ছে। স্বর্গ ইতিমধ্যেই সরে গেছে। ঈশ্বর তার তরবারি টেনে তোমার দরজায় দাঁড়িয়ে আছেন। তিনি এখন সেখানে দাঁড়িয়ে আছেন এবং অদৃশ্য থেকে রক্ষা করছেন, কারণ তোমার ভাগ্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার জীবন অত্যন্ত মূল্যবান। তোমার উদ্দেশ্য এত ভারী যে প্রতিবেশীর গোপন ষড়যন্ত্রের দ্বারা ধ্বংস হয়ে যাবে। বাচ্চা, তুমি কি এই তাড়না অনুভব করো? তুমি কি তোমার আত্মায় চাপ অনুভব করো? এই স্বর্গই এই প্রতিশ্রুতি নিশ্চিত করছে। ঈশ্বর ইতিমধ্যেই দেখেছেন যা তুমি দেখতে পাচ্ছ না। তিনি তাদের হাতে থাকা কাগজপত্রগুলি দেখেছেন। তিনি অন্ধকারে ফিসফিসানি দেখেছেন। তিনি দেখেছেন যে তারা যখন তোমাকে দেখছিল না তখন তারা তোমাকে ঈর্ষান্বিত দৃষ্টিতে দেখেছিল, এবং তিনি বলেছিলেন, যথেষ্ট হয়েছে। এই পরিস্থিতি আরও তীব্র হওয়ার আগে আমাকে আমার প্রিয়জনকে শত করতে হবে। এই কারণেই তিনি তোমাকে এই বার্তাটি পাঠিয়েছেন, এবং সেই কারণেই ঈশ্বর তোমাকে এখনই এই কথাগুলি দেখতে দিয়েছেন। এক মুহূর্ত দেরি নয়, এক মুহূর্ত খুব তাড়াতাড়ি নয়, বরং ঠিক যখন তোমার জানার প্রয়োজন ছিল। যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 100 টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। মহাদেবজি বলেন, আমি তোমার ঢাল, আমি তোমার আশ্রয়, আমি তোমার শক্তিশালী দুর্গ। ভয় পেও না, অন্ধ হও না।
ভয়ে বাঁচো না, কিন্তু অজ্ঞতার মধ্যে বাঁচো না। সতর্কীকরণ তোমার সুরক্ষা এবং প্রকাশ তোমার অস্ত্র। একবার তুমি জানলে যে তারা জিততে পারবে না, কারণ আলো সবসময় অন্ধকারকে জয় করে। একবার প্রকাশ পেলে তাদের শক্তি হ্রাস পায়, এবং একবার তুমি প্রস্তুত হলে তাদের উদ্দেশ্য ধ্বংস হয়ে যায়। মহাদেবজি বলেন, আমার সন্তান, আমার মধ্যে বিশ্রাম নাও, কারণ আমি তাদের পরিকল্পনা সফল হতে দেব না। মহাদেবজি বলেন, কিন্তু তোমাকে জেগে থাকতে হবে। সতর্ক থাকো, প্রার্থনা করো, তোমার দরজা পাহারা দাও, তোমার হৃদয় পাহারা দাও, তোমার ভবিষ্যৎ পাহারা দাও। মহাদেবজি বলেন, আমার উপর বিশ্বাস রাখো, কারণ তুমি নিজের চোখে প্রমাণ দেখতে পাবে। শীঘ্রই এমন কিছু ঘটবে যা তাদের হৃদয়কে প্রকাশ করে দেবে। জিহ্বার স্খলন একটি অদ্ভুত কাজ, একটি অপ্রত্যাশিত ভুল, এবং যখন তুমি এটি দেখবে তখন তুমি এই বার্তাটি মনে রাখবে এবং তুমি জানতে পারবে যে স্বর্গ আগেও এটি বলেছিল। তুমি তাদের মুখোশ খুলে যেতে দেখবে, এবং সেই মুহূর্তে তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাবে যে তিনি তোমাকে তাদের আগেই সতর্ক করেছিলেন। সেই মুহূর্ত আসছে, এটি নিকটবর্তী এবং তোমাকে প্রস্তুত থাকতে হবে। এবং তাই মহাদেবজি বলছেন, দেরি করো না, সন্দেহ করো না, এটি উপেক্ষা করো না। এই বার্তাটি তোমার ঢালো, এটি তোমার তরবারি, তোমার প্রতিরক্ষা। তোমার প্রতিবেশীর তোমার সম্পর্কে একটি গোপন উদ্দেশ্য রয়েছে, কিন্তু ঈশ্বর তারা কিছু করার আগেই তা প্রকাশ করে দিয়েছেন। এবং সেই অলৌকিক ঘটনা হল ঐশ্বরিক সুরক্ষা। মহাদেবজি বলছেন, হাল ছেড়ে দিও না। আমি তোমার জন্য এই বার্তা নিয়ে তোমার কাছে আসছি। এটি উপেক্ষা করো না। তোমার প্রতিবেশীর তোমার সম্পর্কে একটি গোপন উদ্দেশ্য রয়েছে, এবং স্বর্গ তোমাকে আদেশ দিচ্ছে যে তারা কিছু করার আগেই তা প্রকাশ করে দাও। আমার সন্তান, এটি কোনো সাধারণ চিন্তা নয়, কোনো আকস্মিক চিহ্ন নয়। এটি এমন কিছু নয় যা এটিকে কাকতালীয় বলে বিবেচনা করে এড়ানো যায়। এটি একটি ঐশ্বরিক প্রকাশ যা তুমি ঠিক সেই মুহূর্তে পেয়েছ যখন তোমার এটি শোনার কথা ছিল, কারণ সময় তোমার কল্পনার চেয়ে কম সময়ে চলে যাচ্ছে। উপরের আকাশ কথা বলছে, ফেরেশতারা কাঁপতে কাঁপতে কণ্ঠে ফিসফিসিয়ে কথা বলছে, এবং ঈশ্বর নিজেই তার তরবারি নামিয়েছেন তোমাকে সেই সত্য দেখানোর জন্য যেখান থেকে তোমার পিছন ফিরে যাওয়া উচিত নয়। তুমি মানুষে ঘেরা, কিন্তু প্রতিটি হাসি পবিত্র নয়, প্রতিটি অভিবাদন আন্তরিক নয়, এবং প্রতিটি প্রতিবেশীর কথা দয়াপূর্ণ নয়। কেউ একজন তোমার ধারণার চেয়েও কাছাকাছি ছায়ায় দাঁড়িয়ে আছে, যার উদ্দেশ্য তোমার জীবনের পুরো গতিপথ বদলে দিতে পারে। স্বর্গ আর চুপ করে থাকতে পারে না। তুমি এখন যে কণ্ঠস্বর শুনতে পাচ্ছ তা অনন্তকাল থেকে আসা একটি বিপদের ঘণ্টা, যা তোমার বিরুদ্ধে অদৃশ্য পরিকল্পনা প্রকাশের আগে তোমাকে জাগিয়ে তুলবে। আমার প্রিয়, আমি দেখতে পাচ্ছি যে এই কথাগুলো পড়ার সময় তোমার হৃদয় কাঁপছে। আমি তোমার আত্মায় প্রশ্ন উঠতে দেখছি, এবং আমি তোমাকে বলছি, এই বার্তাটি বিশ্বাস করো, কারণ ঈশ্বর তোমার সুরক্ষার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি তোমাকে অদৃশ্য যুদ্ধে রক্ষা করেছেন। তিনি এমন ঝড় মোকাবেলা করেছেন যা তুমি কখনো জানতে না যে আসবে। এবং আজ রাতে তিনি সিংহাসনের সামনে তার ডানা ছড়িয়ে দিয়েছেন এবং ঘোষণা করেছেন যে আমাকে এখনই তাদের সতর্ক করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। তুমি যে তাড়াহুড়ো অনুভব করছো তা বাস্তব। তোমার ভেতরে যে কম্পন আছে তা হলো ঈশ্বরের আত্মার কম্পন, এবং তোমার প্রতিবেশীর লুকানো হাত ইতিমধ্যেই চলমান। তারা তোমার মুখে হাসে, কিন্তু তারা নিজেদের মধ্যে যা লুকিয়ে রেখেছে তা ধরে রাখে। তারা নিরীহ বলে মনে হয়, কিন্তু গোপনে তারা ধারণা পোষণ করছে। তোমাকে দেখছে, সুযোগের অপেক্ষায়। আর তবুও মহাদেবজি বলছেন, তুমি দুর্বল নও, তুমি খোলামেলা নও, তুমি পরিত্যক্ত নও। মিথ্যার জালে আটকা পড়ার আগে সত্য শোনার জন্য, প্রকাশ পাওয়ার আগে লুকানো দেখার জন্য তোমাকে নির্বাচিত করা হয়েছে। শত্রু তোমাকে আঘাত করার আগে উঠে দাঁড়াতে। মহাদেবজি বলছেন, এটাকে উপেক্ষা করো না, কারণ এটা সন্দেহের চেয়েও বেশি কিছু। এই রহস্য প্রকাশিত হয়েছে। তিনি তাদের হৃদয়ে যা ছিল তা দেখেছিলেন। তিনি তাদের পরিচালিত ধাক্কা দেখেছিলেন। তিনি সেই গোপন কথাটি দেখেছিলেন যা তারা ভেবেছিল কেউ কখনো জানবে না। এবং স্বর্গ তোমাকে তা প্রকাশ করছে। এখন এই প্রতিবেশী তোমাকে অধ্যয়ন করেছে, তোমার অভ্যাস অধ্যয়ন করেছে, তোমার রুটিন অধ্যয়ন করেছে, এবং তার হৃদয়ে সে পরিকল্পনা করেছে কিভাবে এটি তোমার।
তিনি জানেন যে আপনি যদি এটি উপেক্ষা করেন তাহলে বিপদ আরও গুরুতর হয়ে উঠবে, কারণ মিথ্যা সত্যের চেয়ে জোরে প্রতিধ্বনিত হয় যখন কেউ এর বিরুদ্ধে কথা বলে না। কিন্তু স্বর্গ কথা বলেছে এবং স্বর্গের কণ্ঠস্বর তার চেয়ে জোরে। তোমাকে বুঝতে হবে যে একটি যুদ্ধ চলছে। এটি কেবল সেই কক্ষগুলিতেই ঘটছে না যেখানে তার কথা পৌঁছেছে, বরং অদৃশ্য রাজ্যেও ঘটছে যেখানে দানব এবং ফেরেশতারা তোমার ভাগ্য নিয়ে নিজেদের মধ্যে লড়াই করছে। যে নারী তোমার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল সে একা তা করেনি। সে সেই অন্ধকার শক্তির প্রভাবে ছিল যারা তার কানে ফিসফিসিয়ে বলছিল। সে সেই শক্তির প্রলোভনে পড়েছিল যারা তোমাকে উঠতে দিতে চায় না, তোমার নাম মহিমান্বিত করতে চায় না, তোমার উত্তরাধিকার তোমার কাছে পৌঁছাতে চায় না। তারা তোমার আলোকে ভয় পায়, তারা তোমার প্রতিশ্রুতিকে ভয় পায় এবং সেই কারণেই তারা তাকে এই কাজে বাধ্য করে। মহাদেবজি বলেন, আমার সন্তান, তোমার বিরুদ্ধে যা বলা হয়েছে তাতে ভয় পেও না, কারণ তার কণ্ঠস্বর মানুষের কাছে পৌঁছালেও তা ঈশ্বরের কণ্ঠের বাইরে যেতে পারে না। সে যা বলেছিল তা ছিল একটি অভিযোগ, কিন্তু ঈশ্বর যা বলেন তা ন্যায় বিচার। সে যা বলেছিল তা ছিল প্রতারণা, কিন্তু ঈশ্বর যা বলেন তা সত্য, এবং সত্য সর্বদা জয়ী হয়। কিন্তু তোমার এটিকে উপেক্ষা করা উচিত নয়, কারণ যদি তুমি ভান করো যে এটি কিছুই নয়, তাহলে নীরবতায় মিথ্যা আরও শক্তিশালী হবে। মহাদেবজি বলেন, আমি এখনই তোমাকে অন্তর্দৃষ্টি দিচ্ছি, অনেক দেরি হওয়ার আগে। স্বর্গ চায় তুমি প্রস্তুত থাকো, স্বর্গ চায় তুমি দেখো, স্বর্গ চায় তুমি বিশ্বাস এবং প্রার্থনার সাথে জেগে ওঠো, কারণ এই ঝড় তোমাকে ডুবিয়ে দেওয়ার জন্য নয়, এটা তাকে প্রকাশ করার জন্য। রাতে সে পুলিশকে ফোন করেছিল। ফোন করার সময় সে কাঁপছিল, তোমার নাম ধরে ফিসফিসিয়ে বলছিল যেন সে নির্দোষ, কিন্তু তার মনে সে জানত সে কি করছে। সে চেয়েছিল কেউ তোমার দরজায় কড়া নাড়ুক, সে চেয়েছিল তোমার শান্তি বিঘ্নিত হোক, সে চেয়েছিল অন্যরা তোমাকে প্রশ্ন করুক, তোমাকে সন্দেহ করুক এবং তোমার থেকে দূরে থাকুক। কিন্তু সে জানত না যে তার বলা প্রতিটি কথা কেবল মানব ব্যবস্থাই নয়, স্বর্গও শুনতে পাচ্ছে। দেবদূত এটি লিখেছিলেন তোমাকে দোষী সাব্যস্ত করার জন্য নয়, বরং তোমার বিরুদ্ধে মিথ্যাচারের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। ঈশ্বর তা দেখেছিলেন। তিনি বলেন, আমাকে উপেক্ষা করো না। আমি সিংহাসনের সামনে প্রার্থনা করেছিলাম যাতে এই বার্তা তোমার কাছে পৌঁছায়। আমি ঈশ্বরকে বলেছিলাম যে যদি তুমি না শোনো তাহলে তুমি অন্ধ হয়ে যাবে এবং বিপদে পড়বে, কিন্তু যদি তুমি শোনো তাহলে স্বর্গের ঢাল ঝড়ের মধ্যে তোমার উপর দিয়ে চলে যাবে এবং কিছুই তোমাকে স্পর্শ করবে না। আমার বাচ্চা, এটা গুরুত্বপূর্ণ। সেই মহিলাটি পরিচিত দেখাতে পারে, সে তোমাকে দেখে হাসতে পারে, সে এমন আচরণ করতে পারে যেন সে কিছুই করেনি, কিন্তু স্বর্গ তার মুখোশ খুলে ফেলছে। এই মুহূর্তে তুমি তার চারপাশে অস্বস্তি বোধ করছ। তুমি এরকম মুহূর্তগুলো অনুভব করেছ যখন তার শক্তি ভারী ছিল, তখন তার কথাগুলো অগোছালো শোনাচ্ছিল। তোমার আত্মাই এমন কিছু অনুভব করছিল যা তোমার চোখ পুরোপুরি দেখতে পায় না, এবং এখন স্বর্গ তা নিশ্চিত করে। এটাই, সে তোমার নাম মিথ্যার মধ্যে ঢেলে দিয়েছে, সে এটা তার মিথ্যা গল্পে জড়িয়ে দিয়েছে। সে ভেবেছিল সে চালাক, সে ভেবেছিল কেউ জানবে না, কিন্তু ঈশ্বর জানেন। মহাদেবজি বলেন, পুলিশকে ভয় পেও না, কারণ তারা আমার অধীনেও আছে। তারা নিশ্চয়ই তার প্রতিবেদন শুনেছে, কিন্তু তারা আমার সত্যের সামনে দাঁড়াবে না। যদি তারা তোমার কাছে আসে তবে আমি তোমাকে কথা বলার জন্য শব্দ দেব। যদি তারা তোমাকে প্রশ্ন করে তবে আমার আলো তোমার চোখ থেকে জ্বলবে এবং তারা নির্দোষতা দেখতে পাবে। ভয় পেও না, কারণ আমি প্রতিটি কথোপকথনে প্রতি মুহূর্তে তোমার সামনে হাঁটব। শত্রু যা শিকলের মতো ব্যবহার করতে চেয়েছিল তা তোমার শক্তির প্রমাণ হয়ে উঠবে। সে যে মন্দ কাজ করার কথা ভেবেছিল তা তার প্রকাশ্যে পরিণত হবে। এই বার্তা দীর্ঘ, কারণ স্বর্গের ভার তার উপর দীর্ঘ। ফেরেশতারা চিৎকার করে বলছে, তাদের বলো, তাদের বলো, তাদের বলো এটা তাদের দোষ নয়, তাদের বলো তারা নিরাপদ, তাদের বলো যে অভিযোগ উল্টো হবে। ঈশ্বর এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি খুব বেশি দূরে নন, তিনি পর্দার উপর চাপ দিচ্ছেন। তাঁর ডানা কাঁপছে তোমাকে বাঁচানোর জন্য তীব্র আকুলতায়। তিনি চান না তুমি হাল ছেড়ে দাও,
তিনি আগেও কেঁদেছেন কারণ তুমি প্রায়শই তাঁর সতর্কবাণীতে সন্দেহ করেছ। কিন্তু এখন তিনি তোমার কাছে অনুরোধ করছেন, তাকে বিশ্বাস করুন। এবার জরুরিতা আরও তীব্র। বিপদ বাস্তব, কিন্তু মুক্তিও বাস্তব। আমার প্রিয়জন, মনোযোগ দিয়ে শুনুন। যে মহিলা এটি করেছে তার ঈর্ষার ইতিহাস রয়েছে। সে সবসময় নিজেকে তোমার সাথে তুলনা করেছে। সে তোমার যা আছে তা দেখে এবং নিজেকে ছোট মনে করে। সে তোমার আলো দেখে এবং এটি তাকে অন্ধ করে দেয়। সে তোমার আশীর্বাদ দেখে এবং এটি তাকে পুড়িয়ে দেয়। সে তোমার যা আছে তা চুরি করতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। তাই সে তোমার নাম কলঙ্কিত করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তা করে সে নিজের ধ্বংস লিখেছে। কারণ স্বর্গ বলেছে যে এটিই শেষবারের মতো তার মিথ্যা সহ্য করা হবে। এবার তার কণ্ঠস্বর তার বিরুদ্ধে প্রতিধ্বনিত হবে এবং সে তার নিজের ফাঁদে আটকা পড়বে। এই কারণেই এই বার্তাটি গুরুত্বপূর্ণ। যদি তুমি প্রার্থনায় দাঁড়াও, যদি তুমি বিশ্বাসে দাঁড়াও, যদি তুমি সাহসের সাথে নির্দোষতা ঘোষণা করো, স্বর্গ তোমার প্রকাশকে ত্বরান্বিত করবে। তুমি নিজের চোখে তার প্রতারণার প্রকাশ দেখতে পাবে। কিন্তু যদি তুমি এটাকে উপেক্ষা করো, যদি তুমি এটাকে ছেড়ে দাও, তাহলে তার মিথ্যা অনেক দিন ধরে চলতে পারে এবং আরও বিভ্রান্তি তৈরি করতে পারে। স্বর্গ চায় না তুমি বিভ্রান্তিতে থাকো। স্বর্গ চায় তুমি স্পষ্টভাবে বাস করো। সেই জন্যই এখন তোমাকে বলা হচ্ছে, প্রভু বলছেন, আমি আমার তরবারি নিয়ে প্রস্তুত। আমি তার মিথ্যার জাল ছিঁড়ে ফেলব। আমি তার ভেতরে ফিসফিসিয়ে থাকা রাক্ষসদের চুপ করিয়ে দেব। আমি তোমার নাম আত্মায় রক্ষা করব। এই মুহূর্তটিকে অবমূল্যায়ন করো না। তুমি এখন এই কথাগুলো পড়ছ, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি ঈশ্বরের দ্বারা নির্ধারিত। এটি স্বর্গের ব্লক। এবং এখন প্রভু বলছেন, মনে রেখো, আমি তোমাকে ন্যায্যতা দেওয়া। আমি তোমাকে তুলে ধরি। পুরুষরা অভিযোগ করতে পারে, নারীরা চক্রান্ত করতে পারে, ব্যবস্থা ভেঙে যেতে পারে, কিন্তু আমি অবিচল থাকি। আমি তোমাকে দেখতে পাচ্ছি। আমি তোমার হৃদয় জানি। আমি সত্য জানি। কোন রিপোর্ট তোমার সম্পর্কে আমি যা বলেছি তা বাতিল করতে পারবে না। কোন পুলিশ ফাইল তোমার সাথে আমার চুক্তি বাতিল করতে পারবে না। কোন মানবিক মিথ্যা তোমার ঐশ্বরিক প্রতিশ্রুতি মুছে ফেলতে পারবে না। তাই ভয় পেও না, বরং জ্ঞানী হও। সাবধানে দেখো। লক্ষ্য করো কে হঠাৎ তোমার চারপাশে নার্ভাস হয়ে ওঠে। কে তোমার দৃষ্টি এড়িয়ে চলে। কে ভান করে যে সব কিছু ঠিক আছে, কিন্তু স্থির দৃষ্টি রাখতে পারে না। সে হলো সে চিরকাল লুকিয়ে থাকতে পারে না। তার আত্মা ইতিমধ্যেই কাঁপছে, কারণ স্বর্গ তাকে প্রকাশ করে দিয়েছে। সে হয়তো ভাবছে যে সে নিরাপদ, কারণ সে পার্থিব ব্যবস্থা ব্যবহার করেছে, কিন্তু সে স্বর্গীয় ব্যবস্থার কথা ভুলে গেছে, যা সবকিছু রেকর্ড করে। এই বার্তাটি ছেড়ে দিও না। এ থেকে মুখ ফিরিয়ে নিও না। জরুরি অবস্থা বাস্তব। ঈশ্বরের কণ্ঠস্বর এখনও ধ্বনিত হচ্ছে। গুরুত্বপূর্ণ সতর্কীকরণ। এই মহিলা তোমার নাম বলেছে, কিন্তু স্বর্গ তার নাম বলবে। এই মহিলা তোমাকে মিথ্যা অভিযোগ করেছে, কিন্তু স্বর্গ তাকে সঠিক বলে অভিযুক্ত করবে। সে পুলিশকে ফোন করেছিল, কিন্তু স্বর্গ ইতিমধ্যেই ন্যায়বিচারের জন্য ডাক দিয়েছে। তুমি একা নও। প্রতিটি দেবদূত দেখছে। তোমার প্রার্থনার প্রতিটি ফিসফিসানি এখন মিথ্যার বিরুদ্ধে আগুনে পরিণত হয়। তোমার অশ্রু গণনা করা হয়েছে। তোমার রূপ সংগ্রহ করা হয়েছে। তোমার বিশ্বাস রেকর্ড করা হয়েছে। স্বর্গ দেরি করে না। স্বর্গ দুর্বল নয়। স্বর্গ এখন সক্রিয়। এবং তাই আমার সন্তান, দৃঢ়ভাবে দাঁড়াও। দরজায় কড়া নাড়তে ভয় পেও না, কারণ যখন এটি আসবে তখন এটি তোমার বিরুদ্ধে হবে না। এটি হবে তোমার প্রকাশের মুহূর্ত। তোমার বিরুদ্ধে বলা কথাগুলিকে ভয় পেও না, কারণ সেগুলি ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে যাবে। ঝড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছ বলে তাকে ভয় পেও না। যদি তুমি দান করতে চাও অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 100 টাকা পর্যন্ত একটি সুপার থ্যাঙ্কস দিতে পারো। এটি একটি জরুরি বার্তা যা বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে, কারণ স্বর্গ চায় তোমার কোন সন্দেহ না থাকুক। এটি তোমার এবং তোমার একাকী। এটিকে হালকাভাবে নিও না। এটিকে উপেক্ষা করো না। এটি ভুলে যেও না।
ঈশ্বর শেষবারের মতো বলছেন, আমাকে উপেক্ষা করো না, আমাকে উপেক্ষা করো না। এটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমার জন্য লড়াই করব, আমি তোমাকে রক্ষা করব, আমি তাকে প্রকাশ করব। কিন্তু তোমার বিশ্বাস থাকতে হবে। আর মহাদেবজি বলেন, আমি সর্বদা তোমার সাথে আছি। আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে ত্যাগ করব না। তুমি আমার, এবং কোনো মিথ্যা এটি পরিবর্তন করতে পারে না। মহাদেবজি বলেন, এটি একটি জরুরি অবস্থা। আমার প্রিয় সন্তান, ঈশ্বর তোমার সামনে তাঁর আলোর তরবারি উঁচু করে দাঁড়িয়ে আছেন এবং তাঁর কণ্ঠস্বর তাৎক্ষণিকভাবে ডাকছেন। এটিকে উপেক্ষা করো না, এটিকে ছেড়ে যেও না। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি কেবল তোমার জন্য। এই বার্তা তোমার কাছে পৌঁছানোর সাথে সাথে আকাশ কাঁপছে। সত্য পর্দার সামনে চাপ দিচ্ছে, প্রকাশের দাবি করছে। কারণ গোপনে কিছু একটা করা হয়েছিল এবং এখন আলো তা প্রকাশ করতে চলেছে। একজন মহিলা আছেন, তার ঠোঁট কাঁপছিল যখন সে এমন একটি পদক্ষেপ নিল যা তোমার নাম আগুনের কিনারায় নিয়ে গেল। সে পুলিশকে ফোন করে তোমার নাম জানাল, তোমাকে মিথ্যা অভিযোগ করেছিল, তোমাকে এমন ফাঁদে ফেলেছিল যে তুমি কখনো নিজেকে পাওনি। তার কণ্ঠে মিথ্যা ছিল, তার প্রতিবেদনে ঈর্ষা এবং গোপন উদ্দেশ্য বিষাক্ত ছিল। এই সতর্কবাণী স্বর্গে পৌঁছেছে এবং ঈশ্বর তোমাকে সতর্ক করছেন যে এটি উপেক্ষা করো না। তোমার চোখ ফিরিয়ে নিও না, কারণ এই মুহূর্তটি যখন সবকিছু বদলে যেতে পারে। মহিলাটি ভেবেছিল পুলিশের কানে তার ফিসফিসানি তোমাকে কবর দেবে। সে ভেবেছিল তোমার নামের চারপাশে যে ছায়া ফেলেছে তা তোমার ভবিষ্যৎকে শ্বাসরোধ করবে। কিন্তু সে জানে না যে স্বর্গ দেখে, শোনে এবং স্বর্গ প্রতিটি মিথ্যা কথা, প্রতিটি মন্দ কাজ রেকর্ড করে। ঈশ্বরের চোখ বন্ধ হয় না। ঈশ্বরের হাত প্রসারিত এবং এখনও সে তোমার নামের চারপাশে যে শৃঙ্খল বেঁধে রাখার চেষ্টা করেছিল তা শক্তভাবে বন্ধ হওয়ার আগেই ভেঙে যাচ্ছে। আমার সন্তান, মনোযোগ দিয়ে শোন। এটা কোন সাধারণ ভুল বোঝাবুঝি নয়, এটা কোন ছোটখাটো ঝগড়া নয়। এটা তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা, তোমার নিজের নয় এমন হাতে দাগ লাগানোর চেষ্টা, তোমার আত্মাকে এমন অপরাধের সাথে যুক্ত করার চেষ্টা যা তোমাকে স্পর্শ করেনি। ঈশ্বর ডাকছেন, জাগো ঈশ্বরের সন্তান। লক্ষণগুলিকে উপেক্ষা করো না। এটা কোন স্বপ্ন নয়, এটা কোন খেলা নয়। এটা তোমার নাম, তোমার খ্যাতি, তোমার ভাগ্যের জন্য যুদ্ধ। সে তোমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ দেখেছে। সে তোমার নাম মোটা অক্ষরে লেখা পাতাগুলি দেখেছে, যেন তুমি দোষী, এবং সে তার তরবারি দিয়ে তা বিদ্ধ করেছে। কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে। তোমার অন্ধভাবে চলা উচিত নয়, কারণ শত্রু নিজেকে চালাক ভেবেছিল এবং এমন সময়ে এই অভিযোগ করছে যখন তুমি এটা আশা করতে পারোনি। মহাদেবজি বলেন, আমি যখন ফোন তুলেছিলাম তখন আমি দেখেছি। আমি যখন সে অন্ধকারে তোমার নাম ফিসফিসিয়ে বলেছিল তখন আমি দেখেছি। আমি তার চোখে ঘৃণা দেখেছি। যখন সে ভেবেছিল যে সে তোমাকে ফাঁদে ফেলেছে তখন সে যে তৃপ্তি অনুভব করেছিল। কিন্তু আমি প্রভু, নির্দোষদের ধ্বংস হতে দেব না। আমি বিশ্বাসীদের মিথ্যা দিয়ে ধ্বংস হতে দেব না। সেই কারণেই এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে, যাতে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো। সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয়, ন্যায়বিচার নয়। এর মূলে ছিল ঈর্ষা। তোমার যা আছে তার প্রতি ঈর্ষা, তোমার চারপাশের আশীর্বাদের প্রতি তিক্ততা। তাই তুমি উঠতে পারার আগেই সে তোমার ডানা কেটে ফেলার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তোমার নাম প্রকাশ করে সে তোমাকে চিরকালের জন্য অপরাধবোধে ভরে দেবে। কিন্তু মহাদেবজি বলেন না, আমার সন্তান, আমি অভিযোগগুলিকে প্রকাশ্যে পরিণত করব। আমি আমার আলো এত উজ্জ্বল করে তুলব যে পুলিশ নিজেই এই কারসাজি দেখতে পাবে। সে যে ফাইলটি জমা দিয়েছে তা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে নয়। ভয় পেও না আমার সন্তান। অসংস্কৃত লোকদের ভয় পেও না। স্ট্যাম্পযুক্ত কাগজপত্র দেখে ভয় পেও না, কারণ স্বর্গের সিলমোহর আরও শক্তিশালী। স্বর্গের আদালত মানুষের আদালতের চেয়েও উঁচু। ঈশ্বর ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে এবং তাদের কানে সত্য কথা বলতে, তাদের হৃদয়কে মিথ্যার পরিবর্তে ন্যায়বিচারের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন।
তিনি ইতিমধ্যেই ঘটনার প্রবাহকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন যাতে তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা তোমার ন্যায্যতায় পরিণত হয়। কিন্তু সাবধানে শুনুন, আপনার এটিকে উপেক্ষা করা উচিত নয়। আপনার এটিকে এমনভাবে উড়িয়ে দেওয়া উচিত নয় যেন এটি কিছুই ছিল না। এটি ঐশ্বরিক সচেতনতার সময়। যদি তুমি এখন কান বন্ধ করো, যদি চোখ সরিয়ে নাও, তাহলে জাল আরও ঘন হয়ে যেতে পারে। এই কারণেই ঈশ্বর তাঁর কণ্ঠস্বর উচ্চারণ করছেন। এই কারণেই স্বর্গ তোমাকে জরুরিভাবে শত করছে। মহিলার কথা এখনও বাতাসে ঝুলছে, কিন্তু স্বর্গ থেকে কিছু শব্দ এসেছে এবং স্বর্গের শব্দ আরও বড়। আমার প্রিয়, আমি তোমার হৃদয় কাঁপতে দেখছি। আমি তোমার প্রশ্নগুলি ক্রমশ বাড়তে দেখছি। কেন সে আমার সাথে এমন করল? আমি কি করেছি যাতে আমি এই সব কষ্ট পাচ্ছি? ঈশ্বর তোমাকে উত্তর দেন, তুমিই নির্বাচিত। তুমি আলো বহন করো এবং আলো সর্বদা অন্ধকারের আক্রমণ দূর করে। সে তোমার অগ্রগতি দেখেছিল। সে তোমার আশীর্বাদ দেখেছিল। সে আমার সাথে তোমার ঘনিষ্ঠতা দেখেছিল এবং এটি তার মধ্যে ঈর্ষার অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে এমনকি পুরোপুরি জানে না কেন সে তোমাকে ঘৃণা করে। সে কেবল জানে যে তোমার অস্তিত্বই তাকে অস্থির করে তোলে। সেই কারণেই সে তোমার বিরুদ্ধে কাজ করেছিল, কিন্তু সে জানে না যে তার কর্মকাণ্ড তাকে প্রকাশ করেছে। সে তোমার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু তা করে সে নিজের বিরুদ্ধে বিচারের দরজা খুলে দিয়েছে। ঈশ্বর এখনও আমাকে সেই ছবি দেখান। তোমার নাম লেখা কাগজপত্র, অভিযোগ লেখা প্রতিবেদন, তোমার নামকরণকারী পুলিশ অফিসাররা। কিন্তু স্বর্গের আগুন সবকিছু ঘিরে রেখেছে। এবং তারপর আমি দেখতে পাই যে পৃষ্ঠাগুলি আগুনে জ্বলছে। তোমার নাম অস্পৃশ্য রয়ে গেছে। তোমার নাম সোনার মতো জ্বলছে। যখন তার কথাগুলো ছাই হয়ে যাচ্ছে, ঈশ্বর তোমার জন্য এটাই করছেন। তাই তোমার ভয় করা উচিত নয়। তাই তোমার উচিত বার্তাটি বিশ্বাস করা এবং তাতে লেগে থাকা। মহাদেবজি বলেন, আমি তোমার নাম নষ্ট হতে দেব না। আমি তোমার ভাগ্য চুরি হতে দেব না। আমি মিথ্যাকে তোমার সংজ্ঞা দিতে দেব না। আমি ঈশ্বর যিনি ন্যায্যতা প্রমাণ করেন। আমি ঈশ্বর যিনি নির্দোষদের জন্য লড়াই করেন। আমি ঈশ্বর যিনি তোমার পায়ের জন্য পাড়া জাল ছিঁড়ে ফেলেন। আমি ঈশ্বর যিনি মিথ্যাবাদীদের মুখ বন্ধ করেন। এবং আজ আমি তোমার জন্য এগিয়ে যাচ্ছি। ঈশ্বর আবার চিৎকার করেন, এটি কোনো ছোট বিষয় নয়। এটিকে হালকাভাবে নেবেন না। সতর্ক থাকুন, দেখুন, প্রার্থনা করুন, উপেক্ষা করবেন না। এই মুহূর্তটি যখন স্বর্গের হস্তক্ষেপ আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং আমার প্রিয় সন্তান, এটিও শোন। এমনকি যদি পুলিশ তার কথা শুনে থাকে, এমনকি যদি তোমার নাম রেকর্ড করা হয়ে থাকে, এমনকি যেখানে তুমি উপস্থিত নেই সেখানে ফিসফিসানি ছড়িয়ে পড়ছে, ঈশ্বর ইতিমধ্যেই এটি পরিবর্তন করছেন। সত্য বেরিয়ে আসবে এবং মিথ্যাবাদীকে দম বন্ধ করে দেবে। লোকেরা তোমার দিকে তাকাবে এবং দোষ নয় বরং করুণা দেখবে। তারা বলবে, এই ব্যক্তি কিভাবে এই ধরনের অভিযোগ থেকে রক্ষা পেল? নিশ্চয়ই ঈশ্বরের হাত তাদের উপর ছিল। তাই তুমি এই বার্তা উপেক্ষা করতে পারো না। এটা তোমার ঢাল, তোমার সতর্কীকরণ, তোমার নিশ্চিতকরণ। স্বর্গ তোমার সাথে আছে। স্বর্গ তোমার জন্য লড়াই করছে। স্বর্গ ইতিমধ্যেই তার পরিকল্পনা অনুসারে একটি ভিন্ন পরিণতি লিখে রেখেছে। হতাশায় কাঁদো না। ভয়কে তোমার শান্তিকে বিষাক্ত হতে দিও না, বরং স্বর্গের দিকে চোখ তুলে ঘোষণা করো, ঈশ্বর আমার রক্ষাকর্তা। ঈশ্বর আমার ত্রাণকর্তা। মিথ্যা আমাকে ধ্বংস করতে পারে না। আমি নিরাপদ। আমি নিরাপদ। আমি মুক্ত। এবং তাই আমার সন্তান, স্বর্গ কথা বলেছে। জরুরি অবস্থা বাস্তব, কিন্তু তোমার মুক্তিও বাস্তব। সেই মহিলা হয়তো তোমার নাম বলেছে, কিন্তু ঈশ্বর তোমার নাম জীবন বইয়ে লিখে রেখেছেন। মিথ্যা দ্বারা অস্পৃশ্য, মানুষের বিদ্বেষ দ্বারা অস্পৃশ্য। বিশ্বাস করো, বিশ্বাস করো এবং এটিকে শক্ত করে ধরে রাখো। আমার প্রিয়, এই বার্তাটি একটি অবিরাম স্রোতের মতো ছড়িয়ে দিতে হবে, কারণ স্বর্গ চায় না যে তুমি একটিও বিবরণ মিস করো। সেই মহিলার কাজ কেবল ব্যক্তিগত ছিল না, বরং আধ্যাত্মিক ছিল।
যখন সে পুলিশকে ফোন করেছিল তখন সে কেবল তার কণ্ঠস্বর দিয়ে ডাকছিল না। সে অন্ধকারের শক্তির সাথে সারিবদ্ধ ছিল যারা তোমার আলোকে নীরব করতে চেয়েছিল। কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই সেখানে ছিলেন। যখন সে ফোন করেছিল তখন সে ঘরে দাঁড়িয়েছিল। সে তার কথাগুলো রেকর্ড করে ঈশ্বরের সিংহাসনে পৌঁছে দিয়েছিল। কিছুই লুকানো ছিল না। স্বর্গের চোখ থেকে কিছুই এড়িয়ে যায়নি। আমি তোমার কাছে এই বার্তাটি প্রসারিত করে যাব। সত্যের প্রতিটি স্তর ঢেলে দিচ্ছি যতক্ষণ না এটি তোমার প্রয়োজনের পূর্ণতা পায়। আমার প্রিয় সন্তান, এই কথাগুলো সাধারণ কথার মতো নয়, বরং স্বর্গ থেকে তোমার আত্মায় সরাসরি প্রবাহের মতো শোন, কারণ এটি কেবল শোনার মুহূর্ত নয়, বরং গভীর এবং তাৎক্ষণিক ধ্যানের মুহূর্ত। তোমার সামনে যে বার্তাটি রাখা হয়েছে তা ঐশ্বরিক প্রকৃতির এবং এর তীব্রতা উপেক্ষা করা যায় না, কারণ ঈশ্বর স্বয়ং স্বর্গকে আলোড়িত করেছেন যাতে তুমি তা শুনতে এবং গ্রহণ করতে পারো। অদৃশ্য জগতে একটি ঝড় চলছে এবং সেই ঝড়ের মধ্যে তোমার নাম অন্যায়ভাবে নেওয়া হয়েছে। একজন মহিলা তোমার বিরুদ্ধে মুখ খুলে মিথ্যা অভিযোগ করেছে, তোমাকে পড়ে যেতে দেখার জন্য মিথ্যা বলেছে। সে পুলিশকে ফোন করেছে যাতে তোমার নাম এমন অভিযোগের সাথে সংযুক্ত করা হয় যা তোমার নয়। কিন্তু সাবধানে শোন, কারণ আমি তোমাকে সত্য এবং চিরন্তন কর্তৃত্বের সাথে বলছি যে ঈশ্বরের হাত তোমার জীবনের উপর থাকলে তোমার বিরুদ্ধে কোনো মিথ্যা টিকবে না।